আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিগুলো দেখার জন্য। আজকে যেহেতু শুক্রবার, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা রান্না করেছি এই কিছু কিছু করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে রান্না করে নিচ্ছি সরিষা ভুনা। এটা আমার ভীষণ পছন্দ। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। এই সরিষা ভুনাতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাড়িয়ে দিলে সরিষা ভুনাটা বেশি ভালো লাগে খেতে। তো কিছুক্ষণ ভেজে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আর মশলাটা পুড়ে যাবে না। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আগেই বেটে রাখা সরিষা। এই সরিষা ভুনাটা কিন্তু মহা ঔষধি গুণও বলতে পারেন। ঠান্ডা সর্দি কাশির মধ্যে এইভাবে সরিষা ভুনা খেলে খুব সহজে সর্দি কাশির মধ্যে আরাম পাওয়া যায়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয়। তো এখন এটাকে কষিয়ে নেব, তার জন্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এটাকে এই অবস্থায় নেড়ে এটা কষিয়ে নিতে হবে। আর এই সরিষা ভুনাটা সত্যি কথা বলতে গেলে পুরো গরমের মধ্যে হয়তো একবারও আমি এইভাবে ভুনা করি না, তবে শীত আসলে কয়েকদিন পর পরই এভাবে করতে হয়, কারণ শীতের মধ্যে এটা খেতে বেশি মজা লাগে আর ঠান্ডাও ওই সময় বেশি থাকে। তো ঠান্ডার মধ্যে এই রেসিপিটা সত্যি অনেকটা ভালো বা ঠান্ডার জন্য খুবই আরাম দেয়। তো এইভাবেই কষাতে কষাতে এটা এরকম ভুনা ভুনা হয়ে আসবে, তো এটা নামিয়ে নিতে হবে। এখন যেটা আমি রান্না করব, মাছগুলো ভেজে নিচ্ছি। সিম আর আলু দিয়ে আমি এই মাছগুলো ভাজি করব। তো সিম আলু আগেই কুচি করে নিয়েছি, আর এদিকে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসটাও রান্না করব। আর রান্না করেছিলাম অফলাইনে, আমি কচুরলতি রান্না করেছি আর চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি। তো মাছ ভাজার তেলটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজের সাথে 4টা কাঁচামরিচও ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ নেড়ে ভেজে নেব, একটু নরম করে নেব। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এই আদা রসুনটা একটু সময় নিয়ে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।